السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাননীয় সভাপতি সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, আজকের এই ওয়াজ মাহফিলে মঞ্চের সামনে ছোট বড় ভাই ও বোনেরা, আমার পক্ষ থেকে প্রীতিলতা শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে দু চারটি কথা বলবো। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কার সম্মানিত কুরাইশ বংশে জন্মগ্রহণ করে। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ ও মাতার নাম আমিনা। মাত্র 6 বছর বয়সে তিনি মাতৃস্নেহ হারান। এরপর তার দাদা আব্দুল মুত্তালিব ও পরে আবু তালিব লালন পালন করে। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শৈশবকাল থেকে সত্য ও সত্যবাদী হিসেবে পরিচিত ছিলেন। মক্কার লোকেরা তাকে আলামে বিশ্বস্ত আস্তাদিক সত্যবাদী উপাধিতে ভূষিত করেছিলেন। 40 বছর বয়সে এরা গুহায় বের করার সময় প্রথম ওহী নাযিল হয়। ফেরেশতা জিবরাইল এসে তাকে কুরআনের প্রথম আয়াতগুলো শোনায়। এতে ছিল নবুয়তের সূচনা। এই ঘটনা তার জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় এনে দেয় এবং তিনি ইসলামের প্রচারের দায়িত্ব গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তার নিকট আত্মীয় বন্ধুদের ইসলামের দিকে আহ্বান জানাতে শুরু করে। ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। তবে মক্কার কুরাইশ নেতারা তাকে ও তার অনুসারীদের অত্যাচার করতে শুরু করে। কিন্তু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরে সবকিছু সহ্য করে এবং ইসলামের প্রতি তার অটল বিশ্বাস বজায় রাখে। মক্কার অবস্থা কঠিন হয়ে পড়ে। আল্লাহর আদেশে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা মদিনায় হিজরত করে। মদিনায় ইসলামের প্রচার আরো ব্যাপকভাবে শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যেখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারত। 63 বছর বয়সে 633 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইন্তেকাল করে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।